প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই মাজার দর্শনে আসতে চান, অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে বগুড়াতে আসতে হবে এবং সেখান থেকে আদমদীঘি উপজেলার বাস স্ট্যান্ডে আসলে এখান থেকে অদূরেই আদমদীঘি থানা অর্থাৎ এর পাশেই মাজারটি অবস্থিত। হযরত আদম রহমতুল্লাহ সুদূর আরব রাষ্ট্র থেকে 12 জন শিষ্য সহ এই বাংলায় আগমন করেন এবং এখানে তিনি রাজা বল্লাম সেনের সাথে যুদ্ধে অবতীর্ণ হন এবং প্রজাদের দুঃখ কষ্ট বা অত্যাচার লাঘবের উদ্দেশ্যে, এবং যুদ্ধ শেষ করে তিনি চলে আসেন আমাদের এই আদমদীঘির পূর্ণভূমিতে, যেখানে এসে তিনি শান্তি, সত্য এবং সুন্দর বাণী প্রচার করেন, যেটি পরবর্তীতে আদমদীঘি সহ বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রয়েছেন। হযরত বাবা আদম রহমতুল্লাহ দ্বাদশ শতাব্দীতে তিনি এই বাংলার জমিনে আসেন এবং ধর্ম প্রচার করেন। তিনি জনশ্রুতি অনুযায়ী বা ইতিহাস থেকে জানা যায় তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ অনুসারী ছিলেন। মাজারের দুপাশে দুটি বিশালাকৃতির দিঘি রয়েছে। যখন আদম বাবা রহমতুল্লাহ আদমদীঘিতে আগমন করেন, এখানকার মানুষজনের জলতৃষ্ণা নিবারণের জন্য এই সব দিঘিগুলো খনন করেন, যেটি মাজারের দক্ষিণ পাশে একটি অবস্থিত দিঘি এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মাজারের ঠিক উত্তর পাশে একটি দিঘি রয়েছে বিশাল আকৃতির। এই দিঘিগুলো খনন করেন মানুষের জলতৃষ্ণা নিবারণের জন্য। অর্থাৎ ওলি আল্লাহরা এই বাংলায় বা আসাম বাংলায় যুগে যুগে এসেছেন ইসলাম ধর্ম প্রচারের জন্য এবং সত্য এবং সুন্দরের বাণী প্রচার এবং প্রসারের জন্য। সেই সঙ্গে মানুষের কষ্ট লাঘবের জন্য যে পানি, এই পানিটি তারা সরবরাহ করেছিলেন। এই আদম বাবার নাম অনুসারেই আদমদীঘির নামকরণ করা হয়, অর্থাৎ তার নামের প্রথম অংশ আদম এবং তিনি দিঘি খনন করেছিলেন, সেই দিঘি থেকে দিঘি নামটি চলে এসেছিল। এই দুয়ে মিলে আদমদীঘি এই উপজেলাটি নামটি সংযুক্ত করা হয়। প্রিয় বন্ধুরা, প্রতি বছরই ফাল্গুন মাসে এখানে যথেষ্ট ধর্মীয় ভাব গম্ভীর্যের মাধ্যমে ওরস শরীফ অর্থাৎ ওরস মোবারক অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্ত অনুরাগী এই বাবা আদম আলাইহিস সালামের হাজার হাজার ভক্ত অনুরাগীরা এখানে উপস্থিত থাকেন এবং ওরস শরীফটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে ভক্ত অনুরাগীরা সহ স্থানীয় লোকেরাও মানুষেরাও অংশগ্রহণ করে থাকেন এবং ধর্মের বাণী এখান থেকে প্রতিনিয়ত প্রচার হচ্ছে এবং সেটি চলমান রয়েছে। এইসব ওলি আল্লাহদের জন্য আমরা একটি সুন্দর